বাংলাদেশের মধ্যে যদি লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশের তিন দিকে সাগর, একদিকে হিন্দুস্তান। আমাদের বাংলাদেশটা যদি কোনো নাস্তিকের হাতে চলে যায়, আমাদের বাংলাদেশটা যদি কোনো বাতিলের হাতে চলে যায়, আমাদের বাংলাদেশটা যদি কোনো ইসলাম বিরোধী লোকের হাতে চলে যায়, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। সেই জন্য মুসলমান আগে থেকেই সতর্ক হয়ে যান। আমাদের দেশটা যেন কোনো নাস্তিকের হাতে না পড়ে, আমাদের দেশটা যেন কোনো বাতিলের হাতে না পড়ে, আমাদের দেশটা যেন কোনো ইসলাম বিরোধী লোকের হাতে না পড়ে। মুহতারাম হাজিরিন, যদি কখনো পড়ে যায়, আমাদের বুকের মধ্যে যদি বন্দুক ধরে বলে, আমাদের বুকের মধ্যে যদি রাইফেল ধরে বলে তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দাও, তখন বুক ফুলিয়ে বলতে হবে আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি নন। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা বলেন তো, আমাদের ঈমান বাঁচানোর দায়িত্ব কার, আমাদের না অন্য কারো? অবশ্যই আমাদের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের। আমাদের ঈমান অন্য কেউ বাঁচাবে না। মুহতারাম হাজিরিন, একটা কথা লক্ষ্য করুন, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে হবে, নয়তো জাহান্নাম থেকে বাঁচা যাবে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান যদি সারা জীবন নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু মরার সময় সে ঈমান নিয়ে মরতে পারলো না, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে না, ফেরেশতাদেরকে বলবে না, এই আমার মুমিন বান্দা, সে দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু মরার সময় সে ঈমান নিয়ে মরতে পারে নাই, সারা জীবন আমল করছে, কি করবা, তাকে জান্নাতে দিয়ে দাও, তেমন কিন্তু বলবে না। আল্লাহ পাক সেই সময়কালে তোমার যখন ঈমান থাকবে না, তোমার কোনো হিসাব নিবে না, তোমাকে সরাসরি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলতেছিলাম, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। এই ঈমানকে রক্ষা করতে হবে। মুসলমান, সামনে এমন একটা ভয়ঙ্কর সময় আসতেছে, যে ভয়ঙ্কর সময়ে মুসলমান সকালে ঘর থেকে বের হবে ঈমানের অবস্থায়, বিকালে বাড়ি ফিরে আসবে ঈমান হারা অবস্থায়। মুসলমান ফজরের নামাজ পড়বে ঈমানের অবস্থায়, মাগরিবের নামাজ পড়বে অথচ ঈমান হারা অবস্থায় নামাজ পড়বে। সেই জন্য মুসলমান ঈমানটাকে শক্তভাবে ধরে রাখতে হবে, ঈমান হারালে চলবে না। মুসলমান বর্তমানে লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশের মধ্যে যদি লক্ষ্য করুন, আমাদের বাংলাদেশের তিন দিকে সাগর, একদিকে হিন্দুস্তান। আমাদের বাংলাদেশটা যদি কোনো নাস্তিকের হাতে চলে যায়, আমাদের বাংলাদেশটা যদি কোনো বাতিলের হাতে চলে যায়, আমাদের বাংলাদেশটা যদি কোনো ইসলাম বিরোধী লোকের হাতে চলে যায়, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। সেই জন্য মুসলমান আগে থেকেই সতর্ক হয়ে যান। আমাদের ইসলাম ধর্ম যেন আমাদের দেশটা যেন কোনো নাস্তিকের হাতে না পড়ে, আমাদের দেশটা যেন কোনো বাতিলের হাতে না পড়ে, আমাদের দেশটা যেন কোনো ইসলাম বিরোধী লোকের হাতে না পড়ে। মুহতারাম হাজিরিন, যদি কখনো পড়ে যায়, আমাদের বুকের মধ্যে যদি বন্দুক ধরে বলে, আমাদের বুকের মধ্যে যদি রাইফেল ধরে বলে তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দাও, তখন বুক ফুলিয়ে বলতে হবে আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের জাতি নন। অনেকেই আছে আজকাল আলেমদের এই সুরটাকে পছন্দ করে না, আলেমদের এই হুঙ্কার গুলা দেয় সেগুলা পছন্দ করে না। তারা মনে করে আরে আলেমরা মাহফিলে আসবে, আলেমরা জান্নাত জাহান্নামের বয়ান করবে, আলেমরা কেন দুনিয়াবি কথা বলবে, আলেমরা কেন হুঙ্কার দেবে, আলেমরা কেন আন্তর্জাতিক লাগবে। অনেকজন এই কথা বলে, আরে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সাধারণ একটা ধানকে টিকিয়ে রাখতে হলে সেই ধান ক্ষেতের মধ্যে কত পরিশ্রম করতে হয়। প্রথমে ধানগুলোকে পানির মধ্যে ভিজাতে হয়, ধানগুলা পানির মধ্যে ভিজানোর পরে সেখান থেকে যখন গেরা আসে, সেই ধানগুলোর মধ্যে গেরা আসার পরে সেই ধানগুলাকে কাদা মাটির মধ্যে ফেরাতে হয়, সেই ধানগুলা কাদা মাটির মধ্যে ফেরানোর পরে সেখানে যখন জ্বালা উঠে, সেই জ্বালা উঠার পরে সেই জ্বালাগুলাকে তুলতে হয়, সেই জ্বালাগুলাকে তুলে অন্য একটা স্থানে নিতে হয়, সেই স্থানে নেওয়ার পরে সেই জায়গার মধ্যে কাদামাটি করতে হয়, সেই কাদা মাটির মধ্যে সেই জ্বালাগুলাকে রোপণ করতে হয়, সেই জ্বালাগুলা রোপণ করার পরে সেই জ্বালাগুলা যখন একটু বড় হয় সেখানে বীজ দিতে হয়, ভিটামিন দিতে হয়, সেখানে সার দিতে হয়, সেই জ্বালাগুলা যখন আরেকটু বড় হবে, আরেকটু বড় হয়, সেখানে যে বন হয় সেই বনগুলা পরিষ্কার করতে হয়, বনগুলা পরিষ্কার করার পরে ধান ক্ষেত যখন পরিপূর্ণ বড় হয়ে যায়, ধান ক্ষেত বড় হওয়ার পরে সেখানে যে ধানগুলা ধরে তখন মাথার মধ্যে প্যারাসিনি থাকে, কোন গরু আইসা তখন সেই ধানগুলাকে খেয়ে ফেলে,
কাটার পরে ধান ক্ষেত যখন কাটে, ধান ক্ষেত কাটার পরে সেই ধানগুলা গুঁড়া দিয়ে ভাঙাতে হয়। গুঁড়া দিয়ে ভাঙানোর পরে সেই ধানগুলোকে বস্তায় করে বাড়ির মধ্যে আনতে হয়। বাড়ির মধ্যে আনার পরে যার যেখানে মাঠ আছে সেই মাঠের মধ্যে ধানগুলোকে রুটে দিতে হয়। ধানগুলা রোদের মধ্যে দেওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিন পরে সেই ধানগুলা শুকায়। সেই ধানগুলা শুকানোর পরে সেই ধানগুলো আবার উড়াতে হয়। সেই ধানগুলো উড়ানোর পরে সেই ধানগুলোকে চাল করার জন্য আবার ভাঙাতে হয়। সেই ধানগুলা ভাঙানোর পরে সেখান থেকে চাল হয়। চালগুলাকে আবার উড়াতে হয়। সেই চালগুলাকে উড়ানোর পরে সেই চালগুলাকে আবার ধোয়ার পরে সেখান থেকে ভাত হয়। মুহতারাম হাজিরিন, সামান্য দুমুঠো ভাত খাওয়ার জন্য যদি এত চেষ্টা করতে হয় যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য আলেমরা সময়কালীন হুঙ্কার দেবে, ভাষণ দেবে, প্রয়োজনে জিহাদ করবে। অনেকে বলে আচ্ছা ঠিক আছে, দুনিয়াবি কথা বলতে হবে, হুঙ্কার দিতে হবে কেন? এত জোরে কথা বলা লাগে, এত চিল্লাচিল্লি করা লাগে? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, আপনার ঘরের মধ্যে আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার বাবা, আপনার বোন, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনের কোন ব্যক্তি যদি আটকে যায়, সেই ঘরের মধ্যে যদি আগুন জ্বলে যায়, ঘরটার মধ্যে আগুন লাগার পরে আপনি কি আপনার বাচ্চাকে ডাক দিবেন, বাবা ঘরের মধ্যে আগুন লাগিয়েছে বের হও? তখন আস্তে আস্তে ডাক দেবেন না, তখন চিল্লানি দিয়ে বলবে আরে ঘরের মধ্যে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি বের হও। তোমার বাচ্চাকে বাঁচানোর জন্য যখন তুমি চিল্লানি দিয়ে বলবে, সেই বাচ্চাটা আগুনে পড়ে যাবে। চিল্লাচিল্লি করতে হবে, প্রয়োজনে সেই বাচ্চাটাকে টেনে ঘর থেকে বের করবেন। নিজে পুড়ে যাবেন, তাও নিজের বাচ্চার ক্ষতি হতে দিবেন না, নিজে বের করে আনবেন। ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশের আলেমরা যখন থেকে বাংলাদেশের মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাইতেছে, তখন তারা টিকতে পারে না। যখন ভাবে মুসলমানদের ঈমান না থাকলে মুসলমানরা জাহান্নামের মধ্যে পড়তে হবে, মুসলমানরা জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে থাকবে, যখন আলেমরা সহ্য করতে পারে না, আলেমরা তখন হুঙ্কার দেয়, আলেমরা তখন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে।